সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 6, পেজ নম্বর হচ্ছে 146, অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। দেখো কোশ্চেন নম্বর 1-এ দেওয়া আছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -2, রেখাটি 4, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। তার লিখি দেওয়া আছে সরলরেখার সমীকরণের ঢালকে m দ্বারা প্রকাশ করে, সুতরাং m = -2 এবং সরলরেখাটি এত বিন্দুগামী। সরলরেখাটি x1, y1, y1 = 4, -5 বিন্দুগামী, এটা দেওয়া আছে। এখন আমরা জানি m ঢাল বিশিষ্ট x1, y1, আমরা জানি m ঢাল বিশিষ্ট x1, y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y - y1, y1 = m × x - x1। অতএব এখানে আমরা জানি সূত্রটি, অর্থাৎ m ঢাল বিশিষ্ট সূত্র হচ্ছে এখানে m ঢাল, এখানে y - y1 এখানে x1, y1, অর্থাৎ কত বিন্দু এখানে 4, -5, এখানে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, অর্থাৎ x1 এর পরিবর্তে এটা লিখব, y1 এর পরিবর্তে এটা লিখব এবং m ঢাল বিশিষ্ট বলেছি, অর্থাৎ এখানে কত -2 ঢাল বিশিষ্ট, অর্থাৎ m এর স্থানে -2 হবে। তাহলে দেখো, অতএব কি লিখব, -2, অতএব -2 ঢাল বিশিষ্ট 4, -5 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y - y1, এখানে y1 এটা x1, y1, অর্থাৎ x1, y1 এখানে -5 = m, এখানে m কি, m হচ্ছে ঢাল, এই যে m ঢাল, অর্থাৎ -2 × x - x1, x1 হচ্ছে এখানে 4 বা y এই মাইনাস প্লাস 5 = -2x মাইনাস এই মাইনাস প্লাস হবে 2 দিয়ে 4কে গুণ করি 8। এখন আমরা পক্ষান্তর করব। এই যে বর্জিত রাশি বা চলক লেফট সাইডে লিখব এবং এই যে কনস্ট্যান্ট, অর্থাৎ বর্জিত রাশি ব্যতীত যে ডিজিট আছে এটা রাইট সাইডে লিখব। এটা হচ্ছে আমরা লেফট সাইড থেকে রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসবে, এভাবে আমরা পক্ষান্তর করব। তাহলে কিভাবে আমরা সাজিয়ে লিখি, এখানে 2x, এরপর হচ্ছে এখানে প্লাস সাইন, না থাকলে কোনো সাইন না থাকলে আমরা প্লাস হিসেবে বিবেচনা করি, প্লাস y = এখানে 8 আছে, এই যে প্লাস সাইন এটা যখন পক্ষান্তর করব তখন মাইনাস হবে, যেমন এখানে মাইনাস ছিল, পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসি তখন প্লাস হয়েছে, অর্থাৎ এখানে + 2x হয়েছে, এখানে -5 হলো। এখন আমরা এখানে বিয়োগ করব, 8 থেকে 5 মাইনাস করলে যা হবে সেটা লিখব, অর্থাৎ 2x + y = 3, অর্থাৎ এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। এখানে 2x + y = 3, ইহাই নির্ণয় সমীকরণ, ইহাই সরলরেখার সমীকরণ, অর্থাৎ 2x + y = 3, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।